আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার সবাই জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন জলিলুল কদর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে এক জায়গার মধ্যে উপস্থিত করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাক দিয়া বলে ও পয়গম্বরের সাহাবায়ে কেরাম খ্রিস্টানরা আমার কাছে চারটা প্রশ্ন করেছে আপনাদের মধ্যে কে আছেন প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় যান নইলে খ্রিস্টানরা পয়গম্বরের শহর মদিনার মধ্যে হামলা করে মদিনাকে তছনছ করে দিয়ে দিবে আপনাদের মধ্যে কে আছেন প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় যান কিন্তু কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না হযরত ওমর আলীর দিকে তাকায় কারণ হযরত ওমর জানে পয়গম্বর তো বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা আমি পয়গম্বর হলাম ইলমের শহর আর ওই ইলমের দরওয়াজা হলো হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভেবেছিলেন কেউ যদি প্রশ্নের জবাব না দিতে পারে কমপক্ষে আলী তো প্রশ্নের জবাব দিতে পারবে এই জন্য হযরত ওমর আলীর দিকে তাকায় কিন্তু হযরত আলী প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না হযরত ওমর ওসমানের দিকে তাকায় কিন্তু হযরত ওসমানও প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না ওই জায়গার মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদের মতো জলিলুল কদর সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন কিন্তু কোন সাহাবী প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনের মধ্যে পড়ে গেলেন কোন সাহাবী প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়াইতে পারছে না এখন কি কাফের বেঈমানদের প্রশ্নের জবাব আমি কেমনে দিব এই জন্য হযরত ওমর ফারুক কোন দিকে না তাকাইয়া ডাইরেক্ট মালিকের কাছে কল লাগিয়ে দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে আল্লাহ ওই খ্রিস্টানের দল মদিনার মধ্যে হামলা করার জন্য তারা বিভিন্ন রকমের এরকম ভাবে ফাঁকফোকর খুঁজতেছে আল্লাহ তারা আমাকে চারটা প্রশ্ন করেছে ও মালিক কোন সাহাবায়ে কেরাম বা প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়াইতে পারতেছে না আল্লাহ আমি ওমরের কাছে তো প্রশ্নের জবাব জানা নাই আল্লাহ তোমার পক্ষ থেকে এমন কোন বান্দা পাঠায়া দাও সেই বান্দা খ্রিস্টানদের চার প্রশ্নের জবাব দিয়ে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিবে আরে মুসলমান ইমানদার যুবক ভাই হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের দোয়া কবুল করতে দেরি করেন নাই আস্তে কোন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের দরবারে দোয়া করা শুরু করছে আল্লাহ পাক হযরত ওমরের দোয়া কবুল করে নিলেন বলে কেমনে হযরত ওমর দোয়া করা শেষ ছোট্ট একটা বালক বয়স 12 কিংবা 14 বছর বয়স যার নাম হলো আব্দুল্লাহ বিন আব্বাস পয়গম্বরের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হযরতে ওমরকে ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন ওমর আপনারা এই জায়গার মধ্যে বড় বড় জলিলুল কদর সাহাবায়ে কেরামরা আছেন এই জায়গার মধ্যে আমি ছোট্ট মানুষ যদি কথা বলি বেয়াদবি হয়ে যাবে এই জায়গার মধ্যে আলীর মতো সাহাবী আছে ওসমানের মতো সাহাবী আছে
আপনি আমিরুল মুমিনিনের মতো লোক আছে, আমি ওমর যদি কথা বলি বেয়াদবি হয়ে যাবে, আমি ছোট্ট মানুষ আব্দুল্লাহ যদি কথা বলি বেয়াদবি হয়ে যাবে। এই জন্য এখনো পর্যন্ত আমি ওয়েট করতেছিলাম দেখি আপনারা কোনো জবাব দিতে পারেন কিনা। কিন্তু আমি যখন গভীরভাবে লক্ষ্য করে দেখলাম আপনারা প্রশ্নের জবাব দেওয়ার জন্য কেউ দাঁড়াইতেছেন না। ওইদিকে কাফের বেঈমানদের পক্ষ থেকে আলটিমেটাম, আল্লাহর পয়গম্বরের শহর মদিনাকে নাকি তারা তছনছ করে দিয়ে দিবে। ওরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি পয়গম্বরকে এত মহব্বত করি, পয়গম্বরের শহর মদিনাতুল মুনাওয়ারাকেও এত মহব্বত করি, প্রয়োজনে আমার জীবন চলে যাবে, তারপরেও পয়গম্বরের শহর মদিনাতুল মুনাওয়ারাকে কাফের বেঈমানদের হাত থেকে রক্ষা করেই ছাড়ব। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমান ইমানদার যুবক ভাই, পয়গম্বরকে সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। আমরা তো এই দুই চোখে পয়গম্বরকে কেউ দেখি নাই, পয়গম্বরকে কেউ আমরা দেখি নাই, তারপরেও পয়গম্বরের প্রতি মহব্বত আর ভালোবাসা রাখার জোরে বলেন দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য পয়গম্বরকে দুই চোখ দিয়ে দেখলাম না, আল্লাহর কাছে দোয়া করি জীবনের শেষ এরকম ভাবে নিঃশ্বাসের আগেই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের শহর মদিনাটা একটু আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। রসুলকে দেখি নাই, আল্লাহ পাক যেন কমপক্ষে রসুলের কবরটা জিয়ারত করার, মদিনাকে জিয়ারত করার জন্য আল্লাহ পাক মরণের আগে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। খ্রিস্টানরা আপনাকে যে প্রশ্নগুলো করেছে কোনো টেনশন কইরেন না, অন্য কোনো কিতাব থেকে নয়, আমি ছোট্ট মানুষ আব্দুল্লাহ বিন আব্বাস মহাগ্রন্থ আল কোরআন থেকে খ্রিস্টানদের 4 প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টানদের 4টা প্রশ্নের উত্তর যখন কোরআন থেকে জানায় দেয়, হযরত ওমর ফারুক যখন এই প্রশ্নের জবাবগুলা খ্রিস্টানদের কাছে পাঠায়া দিয়া দেয়, খ্রিস্টানদের চোখগুলা বড় বড় হয়ে গেল। খ্রিস্টানরা মনে করেছে মুসলমানরা জবাব দিতে পারবে না, কিন্তু মুসলমানরা যে জবাব দিল 100% সঠিক হয়েছে। আস্তে কোন সুবহানাল্লাহ? এ লোকনার মুসলমান ভাই ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় সবাইকে বলি দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খ্রিস্টানদেরকে যে 4 প্রশ্নের জবাব কোরআন থেকে দিয়ে দিলেন, আমি কি আপনাদেরকে সেই 4 প্রশ্নের জবাব কোরআন থেকে কেমনে দিল আমি কি আপনাদেরকে বলবো? কষ্ট হচ্ছে মনে হয়, থাকা যাবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের জজবাকে আল্লাহ কবুল করে নাও। সবাই জোরে জোরে বলেন আমিন। 4 প্রশ্নের উত্তর হযরত আব্দুল্লাহ বিন আব্বাস কোরআন থেকে দিয়ে দিয়েছে।